পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি অবসান বিক্রির প্রজ্ঞাপন চলছে, তেমনি গাজায় মোতায়েন সেনাদের অর্থ সহায়তা সংগ্রহের আহ্বান জানানো হচ্ছে, বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনের বেশিরভাগ ছিল উগ্র ডানপন্থী জায়নবাদী গোষ্ঠী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের। যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ, যুদ্ধ পিয়াসী নেতানিয়াহু, গাজায় ফিলিস্তিনিদের রক্ত রঞ্জিত মাটি, ধ্বংসস্তূপে পরিণত জনপদ, এসব দেখেও যুদ্ধ থামানোর পথে হাঁটছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দেশটির প্রায় 70% মানুষ যুদ্ধবিরোধী অবস্থান নিলেও নেতানিয়াহু বলছে, গাজায় চলমান হামলা ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই। আবারও ইয়েমেনে মার্কিন গোপন হামলার তথ্য ফাঁস। আবারও ইয়েমেন নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিগন্যাল অ্যাপে দেশটিতে মার্কিন হামলার তথ্য প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিটে হেগসেথ তার স্ত্রী, ভাই ও ব্যক্তিগত আইনজীবী একটি ব্যক্তিগত সিগন্যাল চ্যাট গ্রুপে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে মার্চ মাসে চালানো এক হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। এনআইডি লক হয়, যে সমস্ত সেবা আর পাবেন না শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। পাসপোর্ট করা, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, ব্যাংক হিসাব খোলা সহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হতে পারেন শেখ হাসিনা। দেশে 22 ধরনের সেবা পেতে প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র। এর মধ্যে রয়েছে আয় করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিত্ত হিসাব খোলা, গ্যাস পানি বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন করা, ট্রেড লাইসেন্স করতেও লাগে এনআইডি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য হটলাইন সেবা চালুর ঘোষণা দিল পুলিশ। সাবেক মন্ত্রী, এমপিদের মালিকানাধীন গণমাধ্যমের অবস্থা যাচাই করবে সরকার। সরকার কোনো সংবাদপত্র বন্ধ করতে চায় না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্রের প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন সংবাদপত্রের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের অংশীজনদের সভায় উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে অব্যাহতি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব বা এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আল জাজিরাকে সাক্ষাৎকার দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি অর্থনাথ সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। সফরে কাতার সরকারের মালিকানাধীন বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরাকে একান্ত সাক্ষাৎকার দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিম তীরের বসতবাড়ি। দুই দেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে ওষুধ রপ্তানির বাজার। দেশের চাহিদার 95% ওষুধ তৈরি হলেও এর কাঁচামালের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ওষুধ তৈরিতে অন্তত 400 ধরনের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট বা কাঁচামাল প্রয়োজন হয়, কিন্তু দেশে 41 ধরনের কাঁচামাল উৎপাদন হয়। এজন্য 21টি কোম্পানি কাজ করে, ফলে 90% এপিআই আমদানি নির্ভর হয়। দেশের ওষুধের দাম কমানো এবং রপ্তানির বাজার ধরা চ্যালেঞ্জিং হয়ে উঠছে বলে জানিয়েছে